সময়ের সাথে সবার আগে এসএ নিউজ 24 বিডি। ভৈরবের ৩ নং শিমুলকান্দি ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান ভূঁইয়া রিপনের বিরুদ্ধে অনাস্থা চেয়ে ডিসি ও বরাবরের দোষ ইউপি মেম্বারদের লিখিত অভিযোগ দায়ের। রিপোর্ট শামীম আহমেদ। নানান দুর্নীতি, অপকর্ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে ভৈরব উপজেলার ৩ নং শিমুলকান্দি ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান ভূঁইয়া রিপনের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দিয়েছেন একই পরিষদের মেম্বারগণ। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য গত ৭ মে পরিষদের ১০ জন মেম্বারের স্বাক্ষরিত অনাস্থার লিখিত অভিযোগ কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও ভৈরব উপজেলা নির্বাহীর অফিসার বরাবর দেওয়া হয়েছে। অনাস্থা প্রস্তাবে অভিযোগ করা হয় 2022-2023 অর্থবছরেরটি আরের বরাদ্দকৃত শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের মাঠে ভরাটের ভুয়া প্রকল্প সাজিয়ে ওই প্রকল্পের ১,৬১,২৭৪ টাকা কোন প্রকার কাজ না করে আত্মসাৎ করা হয়েছে। ওই প্রকল্পের সভাপতি করা হয় ৭ নং ওয়ার্ড সদস্য আব্দুল মতিনকে। এ বিষয়ে আব্দুল মতিন অবগত নন এবং 2023-2024 অর্থবছরের কাবিটা কান্দিপাড়া মেইন রোড থেকে এরশাদ আলী ভূঁইয়ার জমি পর্যন্ত রাস্তা সংস্কার প্রকল্পের নামে ১,৫৩,০০০ টাকা কোন প্রকার কাজ না করে সম্পূর্ণ আত্মসাৎ করেন। এই একই রাস্তায় অতি দরিদ্রে কর্মসূচির আওতায় ১১০ জন শ্রমিক দ্বারা বাস্তবায়ন করা হলেও ১ বছর অতিবাহিত হতে না হতেই ভুয়া প্রকল্প দেখিয়ে সরকারি অর্থ আত্মসাৎ করেন। এছাড়াও ২০২২ সালে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর কোন প্রকল্পে কত টাকা বরাদ্দ পেয়েছে তা মেম্বারদের সাথে কোন আলোচনা কিংবা মিটিং করেনি। বরাদ্দের বিষয়ে পরিষদের সদস্যগণ বিভিন্ন সময় জানার চেষ্টা করলে তিনি স্বৈরাচার আওয়ামী লীগের দলীয় ক্ষমতা বলে মেম্বারদের হুমকি দিয়ে দমিয়ে রাখেন। তিনি তখন একক ক্ষমতা দেখিয়ে হুঁশিয়ারি দেন, পরিষদের যেই সদস্য প্রকল্পের বরাদ্দ পাবে একমাত্র সেই জানবে প্রকল্পের কত টাকা বরাদ্দ এসেছে। তাছাড়া তিনি এমনও বলতেন তার পক্ষে মাত্র ২ জন সমস্যা থাকলেই তিনি পরিষদ চালাতে পারবেন, তাই অন্যান্য মেম্বারদের হিসেব না করলেও চলবে। তাছাড়া তিনি নির্বাচিত হওয়ার পর থেকে ৩টি অর্থবছরের বরাদ্দের প্রায় ১/৩ প্রকল্প তাহার নিজ গ্রাম ১ নং ওয়ার্ডে বেনামে ভুয়া প্রকল্প বাস্তবায়ন করেন। অনাস্থার বিষয়ে একাধিক মেম্বার জানান, মিজানুর রহমান রিপন চেয়ারম্যান নানান দুর্নীতি, অপকর্ম ও স্বেচ্ছাচারিতা করলেও এতদিন তার ভয় কেউ মুখ খুলতে পারেনি। সে ফ্যাসিস্ট সরকারের দোসর। বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে অপরাধে অভিযুক্ত হওয়ায় তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। সে বর্তমানে জেলে রয়েছে। পরিষদের বিভিন্ন প্রকল্পের টাকা আত্মসাৎ ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য পরিষদের ১০ জন মেম্বার অনাস্থা প্রস্তাব দিয়েছে। এসব লিখিত অভিযোগ কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও ভৈরব উপজেলা নির্বাহীর অফিসার বরাবর তারা পাঠিয়েছেন। পরিষদের বর্তমান প্যানেল চেয়ারম্যান আল আমিন খোরশেদ বলেন, আমি খোরশেদ আলম, মেম্বার ৫ নং ওয়ার্ড ও প্যানেল চেয়ারম্যান 1 শিমুলকান্দি ইউনিয়ন পরিষদ। শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নৌকা প্রতীকে নির্বাচিত উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রিপন অর্থ আত্মসাৎ এবং স্বেচ্ছাচারিতা সহ বিভিন্ন ধরনের অপকর্ম করেছে। ইতিমধ্যে মেম্বাররা বক্তব্য দিয়েছে, সে তার ইচ্ছেই সবকিছু করতো, ক্ষমতা বলে সে কোনো সময় কোনো মেম্বারকে কোনো বিষয়ে তোয়াক্কাই করে নাই। আর সর্বোপরি সে নাজমুল হাসান পাপনের ছত্র সহায় বিগত দিনে আমরা বিভিন্ন দপ্তরে তার অনিয়মের বিরুদ্ধে বিশেষ করে আমরা অভিযোগ করে কোনো প্রতিকার পাই নাই, কারণ নৌকার চেয়ারম্যান পাপন সাহেবের কাছের লোক, ওই রকম প্রতিকার পায় নাই। সর্বোপরি লাস্ট ধরেন ৫ তারিখের পরে এই পরিষদেই বসে দোষী মেম্বারও ছিল ওই দিন, সে আমাদের জনপ্রিয় জননেতা ভৈরব কুলিয়ারচরের গণমানুষের নেতা কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি প্রিয় নেতা জনাব শরীফুল আলমের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করেন এবং আমরা তৎক্ষণাৎ তার প্রতিবাদও করি। সে ফেসিবাদের দোষর ছিল। আমি চাই সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তাকে অপসারণ করা হোক। আমি ইউনো মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। আচ্ছা, আপনারা মানে কি তার বিরুদ্ধে কি কি অভিযোগ? তার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, তারপর স্বেচ্ছাচারিতা। গত 3 অর্থ বছরে কতগুলো প্রকল্প আসছে আজও পর্যন্ত কোনো মেম্বার জানে না। জানতে চাইলে বলে যে 2 মেম্বার দিয়ে পরিষদ চালানো, বেশি কথা কয়েন নাই, ধরুন হুমকি দামকি দেয়। এবং সে নিজের নামে ইউনিয়ন পরিষদের কোনো মাটি নেই, এটার কোনো অস্তিত্ব নেই। আপনারা সরজমিনে দেখে যান।
সে ইউনিয়ন পরিষদ কই 2 নং ওয়ার্ডে শিমুলকান্দি বাজারে 7 নং ওয়ার্ডের মতিন ভাইকে একদম একজন মুরব্বী মানুষ, সরল সুধা মানুষ, ওনাকে দিয়ে এই প্রকল্প বাস্তবায়ন করেন। কান্দিপাড়া 100 লেবার দিয়ে অতি দরিদ্রের একটি কর্মসূচি করে এর কিছুদিন না যেতে যেতে আবার এটার উপর একটা কাবিটা নিজের নামে দিয়ে ওইটা 1,53,000 টাকা। আপনার পরিশোধের ট্রেড লাইসেন্স, হাট বাজারের টাকা, কোনো কিছুর হিসাবে দেয় না। জিজ্ঞেস করলে বলে আমার ইতান্ত তো 4 টাকাও না। অথচ আমি অল্প দিনে যা বুঝলাম দায়িত্ব নেওয়ার পরে ট্রেড লাইসেন্সে ভালো টাকা ওঠে। ওটা আসলে কোন দিকে 1%, তারপরে আপনার হাট বাজারের পায় 20%। ওইসব টাকাও কি তার মতো করে তা গোপনে নামে বেনামে তার মতো করে সে প্রকল্প বাস্তবায়ন করেন। পরিষদের সচিবকে এগুলো হিসাব নিকাশ নিত না? সচিব তো আসলে ওনার অধীনস্থ, সচিব এখানেও সংশ্লিষ্ট না। সচিব তার মতো করে তা করছে, সচিব তো সচিবের কোনো এখানে কোনো ইয়ে নেই, উনি ভালো মানুষ। সাংবাদিক শামীম আহমেদ বলছিলাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি স্যার, ইনশাআল্লাহ ভালো আছি স্যার। ওই শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান মেজানুর রহমান রিপন ভূঁইয়া, তার ব্যাপারে 10 জন ইউপি সদস্য অনাস্থা দিচ্ছে এবং এটা জেলা প্রশাসক এবং আপনার ইউনো মহোদয় বরাবর একটি লিখিত অভিযোগ দিচ্ছে আর কি। তো এই হিসাবে কি আপনি অবগত আছেন বা আপনার অভিযোগটা পাইছেন কি? আমার এখানে লাস্ট ওয়ার্কিং ডেতে আসছে, কিন্তু যেহেতু মাত্র ফাইলে আসছে, এটা আমি পুরোপুরি দেখি নাই ভিতরে কি লিখছে। আমাকে শুধু জানানো হয়েছে, আপনি যেরকম জানালেন সেরকম ভাবেই জানাইছে। আচ্ছা আচ্ছা, এই বিষয়ে তো তদন্ত কমিটি গঠন হবে বা আপনি আপনার প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন না? ডেফিনেটলি, কারণ যখন কোনো অভিযোগ আসে সেটা তো অভিযোগের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা সেটা আমরা অবশ্যই গ্রহণ করবো। জি স্যার, জি স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ওকে স্যার, আসসালামু আলাইকুম স্যার।